আজ আমি যে রেসিপিটা দেখাবো সেটা কুচো মাছ প্রেমী বাঙালিদের জন্য একদম জ্যাকপট। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। রেসিপির শুরুতেই যেটা করতে হবে সেটা একটা বড় পাত্রে, যেখানে আমরা স্টিম দিতে পারি সেরকম পাত্রে আন্দাজ 2 লিটার মতো জল নিয়ে তাতে একটু নুন দিয়ে ফুটতে বসিয়ে দাও। এই জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ রান্নার অন্য প্রিপারেশন করে নিই। নিয়মটা হচ্ছে মাছ যতটা আছে ততটাই পেঁয়াজ। আমার এখানে 250 গ্রাম মাছ ছিল, সেই জন্যে 250 গ্রাম মতন পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। স্বাদ মতন লঙ্কা কুচি, 1 বান্ডিল ধনেপাতা কুচি, আর নিয়ে নিলাম হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর 2 চামচ পোস্তকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা। এছাড়াও এই মিশ্রণটাতে যাবে 1 চা চামচ কালো জিরে আর 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার এই সব জিনিসগুলোকে একসাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। এবারে আন্দাজ মতন এই মাছগুলো ধরে যাবে আর স্টিমারেতেও সুন্দরভাবে বসে যাবে। এরকম সাইজের একটা বাটি নিয়ে নিতে হবে। সেই বাটিতে এরকমভাবে কচি কুমড়ো পাতা, লাউ পাতা বা না পেলে কলা পাতা সুন্দর করে সাজিয়ে দিতে হবে, ঠিক যেন বাটির মতন। এটা হয়ে গেলে যে মশলা মাখাটা আমরা তৈরি করেছিলাম তাতে কাচকি মাছগুলো, যেগুলো আমি খুব ভালো করে ধুয়ে ভিনিগার আর নুন জলে চুবিয়ে রেখে আবার 3-4 বার ধুয়ে জল ছড়িয়ে রেখেছি, সেগুলোকে মশলার সাথে মিশিয়ে দিলাম। কাচকি মাছ কিন্তু খুব নরম প্রকৃতির মাছ হয়, তোমরা সবাই জানো নিশ্চয়ই, তাই এই ব্যাপারটা খুব আলতো হাতে করতে হবে। মাছ আর মশলাগুলো সুন্দরভাবে মাখা হয়ে গেলে কুমড়ো পাতার যে বাটিটা আমি রেডি করেছি সেটার মধ্যে আলতো হাতে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ আর মশলাটা সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস আর 1 থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল এই রান্নাটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে খেতে। আমি এই রান্নাটা মোমো স্ট্যান্ডে করছি আর এতক্ষণ জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার মোমো স্ট্যান্ডের ওপরে ছাঁচি পাত্রটা দিয়ে তার উপরে খুব সাবধানে বাটিটা আমি রেখে দিলাম। ওপর থেকে আরও 2খানা কুমড়ো পাতা দিয়ে মাছগুলোকে ঢেকে দিয়ে ওপরে একটা ঢাকনা দিয়ে মোমো স্ট্যান্ডের ঢাকনাটা সবশেষে দিয়ে দিলাম। আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু শাফল করে দিচ্ছি। নিচের মাছগুলোকে ওপরে আর ওপরের মাছগুলোকে একটু নিচে দিয়ে আবার কুমড়ো পাতাগুলো দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে স্টিমে বসিয়ে দিলাম পরবর্তী 30 মিনিটের জন্য। এই রান্নাটা করতে মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছিল। মিনিট 30 স্টিম দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে অপেক্ষা, শুধু পাত্রটা কতক্ষণে ঠান্ডা হবে। একটু ঠান্ডা হলেই ঢাকনাটা যেই খোলা হলো সারা বাড়ি ভরে গেল পেঁয়াজ, পোস্ত আর কাচকি মাছের সুগন্ধে। গরম গরম ভাতের পরে এরকম মাছ যখন পড়ছে সেই লোভ সামলানো কিন্তু দায়। তাড়াতাড়ি সবাই লাঞ্চে বসে পড়লাম। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেওয়ার। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।